ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মান লা ইয়াসালুকুম আজরা, যারা তোমাদের কাছে বিনিময় দাবি করে না। সূরা ইয়াসিনের আয়াত 22 নম্বর সূরার শেষ লাইন, আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা ওয়াজের মধ্যে, কোরআন খতমের মধ্যে, খতমে সেবা, খতমে গজিয়া, খতমে গিয়ারবি শরীফ, এইভাবে বিভিন্ন নাম দিয়ে আমরা সুন্নি জনতা, আশিক রাসূলরা, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা যে সমস্ত বুজুর্গানে দ্বীনের রসম অনুযায়ী বিভিন্ন খতমের প্রচলন রেখেছি। বুখারী শরীফ বলেন, মজমুয়ে সালাওয়াতে রাসূলের খতম বলেন, এইভাবে বিভিন্ন খতমের মধ্যে, ওয়াজে কালামে বয়ানের মধ্যে বক্তারা, হুজুররা আমাদের মধ্যে যারা দাবি করে, আমার আল্লাহ বলতেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যারা দাবি করে তাদেরকে অনুসরণ করিও না, যারা দাবি করে না তাদেরকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে বিনিময় দাবি করে না। সুবহানাল্লাহ। ওয়া হুম মুহতাদুন, যারা বিনিময় দাবি করে না তারা একমাত্র সঠিক পথের দিশারি। সুবহানাল্লাহ। এই আয়াতে আমরা যেটা মেসেজ পাই, শিক্ষা পাই, সেটা হচ্ছে আমরা যারা বক্তব্য রাখি, ওয়াজ কালাম করি, বয়ান করি, আলোচনা করি, আমাদের একটা পরিশ্রম হয়, আসে যাওয়া গাড়ি ভাড়া খরচ হয়, গাড়ি ভাড়াটা সারা দিয়ে দেবেন। গাড়ি ভাড়ার পাশাপাশি আমার পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই হিসেবে আপনারা কিছু হাদিয়া দিবেন, তৌফিক অনুযায়ী মন খোলে, হৃদয় খোলে পারিশ্রমিক দিবেন, হাদিয়া দিবেন, এটা ঠিক আছে, এটা সুন্নাত। আমি বক্তা হিসেবে যদি ওয়াজের জন্য 20,000, 50,000, 1 লাখ এভাবে যদি দাবি করি, এই সূরা ইয়াসিনের এই আয়াতের আলোকে আল্লাহ তাআলার ফতোয়া হলো এটা জায়েজ নাই। যারা দাবি করে তাদের এই আমলটা, দাবি করার বিষয়টা এই সূরা ইয়াসিনের এই আয়াতের বিরোধী, আল্লাহ তাআলার ফতোয়ার বিরোধী। চিৎকার দিবেন নাউযুবিল্লাহ। আলেমের, বক্তার, ওয়াইজের একটা হরফের ঋণ শোধ করতে পারবেন না, কারণ বক্তারা, আলেমরা, আলেম সমাজ যেগুলো আলোচনা করে কোরআন থেকে করে, হাদিস শরীফ থেকে করে, তো কোরআনের কোনো মূল্য হয় না, হাদিসেরও কোনো মূল্য হয় না। কোরআনের একটা হরফের মূল্য যদি আপনি 30 কোটি টাকা আমাকে দেন, তারপরেও হবে না। পুরো জীবনটাই যদি আপনি কোরবানি করে দেন কোরআনের আয়াতের জন্য, তারপরেও বিনিময় সুদ হবে না, বরাবর হবে না। সেক্ষেত্রে কোনো বক্তাকে আমরা 50,000, 60,000, 80,000 নিজের ইচ্ছাই যদি দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তো বক্তা যদি দাবি করে নাই যে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 80,000 টাকা দিতে হবে, 60,000 টাকা দিতে হবে, আল্লাহর ফতোয়া অনুযায়ী সূরা ইয়াসিনের এই আয়াত, অর্থাৎ 22 নম্বর পারার একেবারে শেষ আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তারা এই আয়াতের বিরোধী। আল্লাহ তাআলা তাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ